মহিলা কান্দে, কি সর্বনাশ করলে রে স্বামী, আমার বাড়ি মদিনায়, আমি নবীরে দেখছি, জলদি যা, উনার কাছে ক্ষমা না চাইলে রাত্রে তোর হাতটা প্যারালাইসিস হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার, তুই জলদি চল, এই হাতটা রাত্রে অবশ্য হয়ে যাবে যদি ক্ষমা না চাও। এই বলে যখন স্ত্রী চিৎকার শুরু করলো, স্বামী কইতে হলো তরবারিটা দে, যাইতেছি। তরবারি আইনা দিছে, বাম হাত দেয়া নিজের ডান হাতটা নিজের হাতে নিচে কূপ দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলাইছে। আল্লাহু আকবার। এই বাম হাত দিয়ে কূপ দিছে নিজের ডান হাতটা, এখান থেকে কাইটা হাতটা 10 হাত দূরে পড়ছে। আল্লাহু আকবার। এমন রাগ নিজের উপরে নিজে রাগ করছে, নিজের হাতটা যখন দূরে পড়ছে, বিবি কইটা কি করলাম, বেয়াদব রে, শরীর থেকে আলাদা করে ফেলছি। এই বেয়াদব হাতটাই তো নবীর উপরে হাত তুলছে। বিবি কয় হাতের দোষ নাই, দোষ তো তোমার মিয়া, হাত কাটলে কি হবে, তোমার দোষ, এখনো সময় আছে, কাটা হাতটা নিয়ে নবীর দরবারে যাও, কালমা পরে মুসলমান হও, আমিও পিছনে পিছনে আসতেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুখের থেকে তুতু নিয়ে কয় আল্লাহ, ও গো রব্বুল আলামিন, যে মুখের থুতু দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, শেরে খোদাকে চিকিৎসা করেছিলাম, ওই মেডিসিন লাগায়া দিলাম, জোড়া লাগায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুখের থেকে একটু থুতু নিয়া ওই কাটা হাতটার চার কিনারে কষ্টেপের মতো একটু গাম লাগায় দিছে, মুখের ঠোঁটের গাম, সাথে সাথে জোড়া লাইগা যায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের ক্ষুধা সইতে না পেরে ফাতেমার ঘরে গেলেন। সেখানেও যা দেখলেন ফাতেমা উবাস, হাসান হুসেনও কান্দে, আলীও কান্দে। রসুল সইতে না পেরে কাজের সন্ধানে বেরিয়ে গেলেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গ্রন্থে পরিষ্কার লেখা আছে, আল্লাহর হাবিব কাজের সন্ধানে যায়া এক ইহুদির বাড়িতে কাজ নিলেন। সুবহানাল্লাহ। ইহুদির খেজুর বাগান ছিল, যায়া দেখে ইহুদি নিজের খেজুর বাগানে নিজে কি দিতেছে, পানি ঢালতেছে। আল্লাহ নবী বলেন, ভাই আপনার কি কাজের লোক নাই? কয় না, নিজেই পানি দেন নিজের খেজুর বাগানে। কহ আমি কাজ করবো, আমাকে কাজ দিবেন? ইহুদি বলল, আপনি কে, পরিচয় দেন। মুরব্বী মানুষ, কয় পরিচয় দেওয়া যাবে না, পরিচয় ছাড়া কাজ দেবেন? কয় দেবো। কি কাজ? কয় এক বালতি পানি উঠাইবেন কুয়ার থেকে, আর এক একটা খেজুর গাছের গোড়ায় দিবেন। আমার বিরাট বড় বাগানে যতদিন খুশি কাজ করতে পারবেন। বেতন কত দিবেন? আগে কাজ করেন, পেরে বেতন, কাজের গতি দেখে বেতন ঠিক করব। আল্লাহ নবী বললেন দে। বালতি দিছে, রশি দিছে, কুয়ার নিচ থেকে পানি উঠায় আল্লাহ নবী খেজুর গাছের গোড়ায় পানি ঢালা শুরু করছে। খেয়াল করে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সিরাত গ্রন্থে পরিষ্কার উল্লেখ আছে, আল্লাহ নবী সেই গহু নিচ থেকে বালতির পানি উঠায়া এক একটা খেজুর গাছের গোড়ার মধ্যে ডালেন। 5 বালতি 5টা গাছের গোড়ায় ডালছে। পয়গম্বর 3 দিনের উপবাস, আর কাজ করতে পারতেছে না। ইহুদিরে ডাক দেখো, ভাই আমি আজকে 3 দিনের উপবাস, পেটে পাথর বাঁধা, 5টা বালতি পানি উঠাইছি গভীর নিচ থেকে, 1000 ফুট নিচ থেকে, আমার জান বের হয়ে গেছে, আমাকে খেতে দাও, বেতন দাও, আমি খেয়ে নে বাকি কাজ করব। ইহুদি ঘর থেকে 5টা খেজুর দিছে। কটা খেজুর? গাছ পাকা বড় বড় 5টা খেজুর দিছে। আল্লাহ নবী 2.5টা খেজুর খাইলেন, আর 2.5টা খেজুর নিজের খাদেম হযরতে আনাস ইবনে মালিকের দিলেন। দুইজনে 2.5টা খেজুর খায় পেট ভরে গেছে। এত দামি খেজুর, এত দামি তাজা খেজুর, গাছ পাকা খেজুর। 2.5টা খেজুর নবী খাইয়া পানি পান করার পর আবার পানি উঠাইতে শুরু করছে। আগে 5 বালতি উঠাইছে, এবার 6 নম্বর বালতি উঠাইছে, গাছের গোড়া ডালছে। 7 বালতি পানি উঠাইয়া গাছের গোড়া ডালছে। 8ম নম্বর বাতি টান দিয়া আরেক গাছের গোড়া ডালছে। 9ম নম্বর বালতি যখন উঠাইছে, আরেক গাছের গোড়া ডালছে। 10 নম্বর বালতি যখন টান দিছে, টাস করে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে যায়। আল্লাহু আকবার। 10 নম্বর বালতি যখন টান দিল, তখন রশি ছিঁড়ে বালতির নিচে পড়ে যায়। আল্লাহ নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে। ইহুদি কয় মাল খবর, অমাল মসিবা, কি বিপদ? ইন্না লিল্লাহ বললেন কেন? নবী কয় রশি ছিঁড়ে বালতিতে পড়ে গেছে। ইহুদি কয় সারাদিন পানি উঠাইলাম, রশি ছিল না। কয় বালতি উঠাইছো তুমি? কয় 9 বালতি। 9 বালতি পানি উঠাইতে রশি ছিঁড়ে গেছে। কয় 9 বালতিতে ছিঁড়ে নাই, আগে হাজার হাজার বালতি উঠাইছেন, উঠাইতে ভেস্তে নরম হয়ে গেছে। আজকে চূড়ান্ত নরম হয়েছে, ছিঁড়ে গেছে। এটাতে একদিনে নরম হয় না, এতদিনে নরম হয়েছে।
ইহুদি কয় আপনার দোষ, নবী কয় রশির দোষ। ইহুদি কয় আপনার দোষ, নবী কয় রশির দোষ। এক কথা দুই কথা, ইহুদি তার ডান হাতটা নবীর শরীরের মধ্যে লাগাই দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ইহুদি বেয়াদব, ইহুদি ইসলামের দুশ্মন, মানবতার শত্রু ইহুদি নবীর সাথে নবীর শরীরের কোথাও হাতটা লাগাই দিছে। সাথে সাথে আল্লাহ নবী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মাটিতে বসে গেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ এই যে আমার সাথে বেয়াদবি করলো, এই বেয়াদবি যেন তার হেদায়েতের জন্য ওসিলা হয়ে যায়। করছে বেয়াদবি, নবী দোয়া করে হেদায়েতের। হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শরীরে কোনো দিন মশা বইতে দেখি নাই, এই শরীরে কোনো দিন মাছি বসতে দেখি নাই, আর আজকে ইহুদি এই শরীরে হাত লাগাইছে, আমি মাফ করব না। আল্লাহু আকবার। আমি বালক, আমি ছোট মানুষের প্রতিশোধ না নিয়ে ফেরবো না। নবী ডাক দেখে আস্তে কথা কর, শুনবে আস্তে গল। আমি দোয়া করছি, তুই দোয়া কর, আল্লাহ যেন এর হেদায়েত করে দেয়। যেরকম আল্লাহু আকবার। নবী প্রতিশোধ না নিয়া উল্টা হেদায়েতের দোয়া করে, হেদায়েতের দোয়া করে 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 অনেকক্ষণ পর্যন্ত ইহুদি গো জানবে জান, আপনারা দিয়ে কাম করাবো না। নবী কো কাম না করালে অসুবিধা না, আমি চলে যাবো। 9 বালতি পানি উঠাইছি, বেতন দেই। বেতন তো আগে 5টা খেজুর দিছি খাওয়ার জন্য। এবারে 1 বালতি পানি উঠলে তো 5টা খেজুর দেয়, আমি 9 বালতি পানি উঠেছি, তুই 5টা খেজুর দিছিস মানে আরো বেতন দে। ইহুদি গড়ে গেছে যায়, আরো 40টা খেজুর আনছে। কয়টা? 40টা। আগে দিছি 5টা, এখন দিছি 40টা। কটা হইলো? 45টা। 9 বালতি পানি উঠাইছো, 5 নং 45টা দিলাম, মানে 1 বালতির জন্য কটা? 5টা খেজুর দিলাম। যাও মিয়া যাও। আল্লাহ নবীরে ধাক্কায় তারা দিছে। আল্লাহ নবী কয়, আমি কাজের লোক না, কাজ করার অভ্যাসও নাই। আমার নাতিরা উবাস হাসান হোসেন কান্দে, এই জন্য কাজ করলাম। এই 40টা খেজুর আমার হাসান হোসেনের জন্য 40 দিনের রিজিক হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর 40টা এ মুসলমান রুমালের চাদরের কোনায় পাই দিয়া মদিনার দিকে চলে যাচ্ছে। কয়টা খেজুর নিয়া? 40টা। কটা? 40টা খেজুর নিয়ে নবী যখন চলে যাচ্ছে হাসান হোসেনরে খাওয়াবে, ইহুদি পিছন দিয়ে তিরস্কার করতেছে আর বলতেছে, এ বেটা, আমার বালতিরে হাসরের ময়দান হইলে আমার দিতে হইব, তুই আমার নতুন বালতিরে ফালায় থুয়ে গেছস, বালতি দিয়া যা, বালতি দিয়া যা, না দিলে ময়দানে হাসর তোর থেকে আদায় করবো। পিছন দিয়ে গালাগালি করতেছে, ভৎসনা দিতেছে, তিরস্কার করতেছে। আল্লাহ নবী পিছনের দিকে তাকায় দেখা ইহুদি এখনো গাইলেইতেছে, বকাবকি করতেছে। নবী ওখান থেকে ফিরে আইসা ইহুদিরে কয়, ভাই আমার সাথে বেয়াদবি করছো, সিনস নি আমারে? কয়, আপনারা সিনার দরকার নাই, আপনারা কি লেগে চিন্তা সিনার দরকার নাই, স্মরণ বেয়া। আচ্ছা, একটা বালতির জন্য আমার সাথে বেয়াদবি করছস, আমার গায়ে কিন্তু কোনোদিন মশামাছিও বসে না। সুবহানাল্লাহ। এই গায়ে তুই হাত দিলে এইটাও আমি মানলাম, উল্টা তোর জন্য দোয়াও করলাম, এখনো তুই কেন গালাগালি করস? আমার বালতি দিয়া যান। বালতি করতে কেন নিচে পড়ে গেছে, দিতে হবে। নবীকে এক বালতির তুই এতই পাগল হয়েছিস, আয়। নবী ইহুদিরে ডান হাতে ধরছে, দইরাম কুয়ার পাশে আইসা কর, নদীর পানি রে, ওরে কুয়ার পানি, ওরের কুয়ার পানি। আল্লাহ তোরে না বানাইতো, আল্লাহ তোরে বানাইতো না, আমি নবীরে না বানাইলে। আল্লাহু আকবার। আমি রাহমাতুল লিল আলামিন বলছি, কুয়ার পানি, তলের পানি গলে আইসা যাও। আল্লাহ নবী যখন বলছে তলের পানি গলে আইসা যা, অটোমেটিক কুয়ার পানির মধ্যে জোয়ার এসে গেছে আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। পানি যখন গলায় গলায়, বালতিও গলায় গলায়, কতক্ষণ ঠিক কিনা? পানির সাথে বালতি বাসে কিনা? বাসে। আল্লাহ নবীর সাথে সাথে যখন দেখছে সা করে জোয়ার আইসা পানির উপরে উঠে গেছে, ইহুদি উৎসাহে রয়েছে, নবী উৎসাহে রয়েছে। আল্লাহ নবী সিরা, ওই যে সিরা রশি সহ বালতির ইহুদির দেখ, ধর বালতির ভাগল, বালতি লইয়া যা, কিন্তু তুই বালতি আমি ফেরত দিলাম, আমার গালি আমারে ফেরত দে, বেয়াদবি ফেরত দে। ইহুদি হন আঙ্গুল কামড়ায়, কি সর্বনাশ করলাম, আপনি কে পরিচয় দেন? নবী কা, আমি কে পরিচয়ের জন্য মদিনায় আসিস, এখানে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এই বলে আল্লাহ নবী চলে গেছে। ইহুদি দৌড়ায় করে যায়, গো বিবি, সর্বনাশ করে পালাইছি। আল্লাহু আকবার। বিবি কয়, কি সর্বনাশ করছো? কয়, লোকটারে আগে চিনি নাই, সন্দেহ হইতেছে লোকটা নবী হতে পারে রে। আমার কাজ করতেছিল, পানি উঠাইতেছিল, রশিটা ছিঁড়ে ফেলেছে, এই জন্য বেয়াদবি তো করে ফেলছি, কিন্তু এখন সন্দেহ হইতেছে নবী কিনা।
মেয়েটার বাড়ি মদিনায়। ডাক দিয়ে কই চিনছনি? ওনারা কই চিনি নাই। বলো দেখি ওনার চুলটি কেমন? কোকরা কোকরা চল। দাগগুলো কেমন? মুক্তার মালা দিয়া বাঁধাই কর। আল্লাহু আকবার। মুস্কি হাসি কেমন? নূর বের হয়। আল্লাহু আকবার। চেহারা কেমন? চাঁদের গায়ে কলঙ্ক আছে, এই লোকটার গায়ে কোনো কলঙ্ক নাই। জোরে কর আল্লাহু আকবার। মহিলা কান্দে, কি সর্বনাশ করলে রে স্বামী? আমার বাড়ি মদিনায়, আমি নবীরে দেখছি, জলদি যা। ওনার কাছে ক্ষমা না চাইলে রাত্রে তোর হাতটা প্যারালাইসিস হয়ে যাবে। জোরে কর আল্লাহু আকবার। তুই জলদি চল, এই হাতটা রাত্রে অবশ্য হয়ে যাবে যদি ক্ষমা না চাও। এই বলে যখন স্ত্রী চিৎকার শুরু করলো, স্বামী কইতেল তরবারিটা দে, যাইতেছি। তরবারি আইনা দিছে, বাম হাত দিয়া নিজের ডান হাতটা নিজের হাতে নিচে কূপ দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলাইছে। আল্লাহু আকবার। এ বাম হাত দিয়া কূপ দিছে নিজের ডান হাতটা, এখান থেকে কাইটা হাতটা 10 হাত দূরে পড়ছে। আল্লাহু আকবার। এমন রাগ, নিজের উপরে নিজে রাগ করছে। নিজের হাতটা যখন দূরে পড়ছে, বিবি কইটা কি করলাম? বেয়াদব রে, শরীর থেকে আলাদা করে ফেলছি। এই বেয়াদব হাতটাই তো নবীর উপরে হাত তুলছে। বিবি কয় হাতের দোষ নয়, দোষ তো তোমার। মিয়া হাত কাটলে কি হবে? তোমার দোষ। এখনো সময় আছে, কাটা হাতটা নিয়ে নবীর দরবারে যাও, কালমা পরে মুসলমান হও, আমিও পিছনে পিছনে আসতেছি। আল্লাহু আকবার। ইহুদির বাচ্চা ওই বাম হাতে ডান হাতের কাটা হাতটাকে নিয়ে দিছে দৌড়। রক্ত সি করে রক্ত পড়তেছে, সিরিঙ্গি দিয়ে রক্ত পড়তেছে। দৌড়ায় নবীজির ঘরের দুয়ারে পইরা কয় ফাতেমা গো, আল্লাহ নবীর আমি চিনি নাই মা, নবীজিকে আমার সালাম কো, আমি বেয়াদবির জন্য ক্ষমা চাইতে এসেছি। নবীজি ঘরে যায়, হাসান হোসেন রে ঘুম থেকে উঠাইয়া একজনকে এই উরুতে বসাইছে, আরেকজনকে এই উরুতে বসাইয়া একটা খেজুর কামড় দিয়া কামাই করে খেজুর নিয়ে গেছে। একটা খেজুর কামড়ে 2 ভাগ করে, অর্ধেকটা এই নাতির গালে আরেকটা ওই নাতির গালে দিছে। নানার পায়ে বসে পাও নাড়ায় আর খেজুর খায়। সুবহানাল্লাহ। নবীজি নাতিদেরকে আদর করতেছে, খেজুর খাওয়াইতেছে। ইতিমধ্যে ইহুদি আইসা গো, নবী গো, ও গো রাহমাতুল আলামিন, আপনাকে চিনি না, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব হাসান হুসেনকে নামাইয়া দরজার পর্দাটা টান দিয়া কই, ইহুদি রে, এখনো কি কালমা পড়ার সময় হয় নাই? এখনো তুই মুসলমান হচ্ছাই? হুজুর মুসলমান তো হব, কিন্তু এই বেয়াদব হাতের বেয়াদবি মাফ হবে নি। নবী কয় হাতের কি বেয়াদবি? কই যে আপনার গায়ে হাত তুলছিল, পরে কিসস কয়টারে কাইটে লাইছি। কই এর তো কোনো দোষ নাই, হাত কাটলে কি হবে? দোষ তো তুই করছস, হাতের কি অপরাধ? হুজুর তাহলে উপায় কি? কালমা পড়া একমাত্র উপায়। কালমা পড়লে হাতে মাপ পাইবনি, পাবে, আমি মাপ পাবনি, পাবো। তাহলে পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহুদি মুসলমান হওয়ার পরে নবী ডাক দেয়া কয়, ঠিক আছে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ইহুদি কয়, আল্লাহ না মাফ করছে, আপনি মাফ করছেন? কয়, আমিও মাফ করে দিয়েছি, যাও। ইহুদি কয়, হুজুর আমি তখন মুসলমান হয়ে গেছি। কয়, হ্যাঁ তুমি তো মুসলমান, ইসলামের বিধান মোতাবেক জীবনযাপন করো। হুজুর আমার হাতটা মাপ পাইছে না। কয়, হাতের তো কোনো দোষ ছিল না, এটার কাটছস কি লেগা? কয়, কাটছি যে আপনার গায়ে হাত তুলছিল এই জন্য। তুই তুলছস হাত বেড়া, এটা হাতে উড়াইছে নি, হাতের মালিকের দোষ, হাতের দোষ না। কয়, তাহলে হাতের কোনো দোষ নাই? কয় না। কয়, তাহলে হাতটা একটু জোড়া লাগায় দেন। আল্লাহু আকবার। নিরপরা হাতটা জোড়া লাগায় দেন। নবী কয়, আমি জোড়া লাগাইতে জানি না, জোড়া লাগাইবে কে? আল্লাহ। আল্লাহর কাছে বলো। ইহুদি কয়, আমনে একটু কয়ে দেন, আমারটা হুনতো না, আমি মাত্র মুসলমান হয়েছি, নো মুসলমান, আমারটা এখনো হুনার টাইম হয় না, পরে আমনে একটু কয়ে দেন। নবী কই, তুই তো নাসুর বন্দা, ঠিক আছে ধর। কাটা হাতটা কাটার সাথে সাপ দিয়ে ধর, ধরছুস নি? ধরছি, আরো সাপ দি ধর, ধরছি। আল্লাহ নবী মুখের থেকে তুতু নিয়ে কয়, আল্লাহ ও গো রব্বুল আলামিন, যে মুখের থুতু দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, শেরে খোদাকে চিকিৎসা করেছিলাম, ওই মেডিসিন লাগায়া দিলাম, জোড়া লাগায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুখের থেকে একটু থুতু নিয়া ওই কাটা হাতটার 4 কিনারে কষ্টেপের মতো একটু গাম লাগায় দিয়েছে, মুখের ঠোঁটের গাম, সাথে সাথে জোড়া লাইগা যায়। যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব
মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি। সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এই নবীর কারা প্রেমিক হতে চাও বাবা? হাত বাড়াও না দেখি। এই মদিনা যাইতে কার কার ইচ্ছা লাগে? যাইবা মদিনায়? কানতে হবে মদিনা যাওয়ার জন্য, কানতে হবে প্রেমে বেদনায়, কানতে হবে রাত্রে উঠে কানতে হবে। मैं जिंदगी में एक बार মদিনা যাও। খাজা মঈনুদ্দিন চিশতির গল্প, তিনি কানতেন। মঈনুদ্দিন চিশতি বলতেন, मैं जिंदगी में एक बार মদিনা যাও, মদিনা যাও কবি लौट ना आओ। मैं जिंदगी में एक बार মদিনা যাও। जुर्गन मरहबा। आया खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ। मैं जिंदगी में एक बार मदीना जाओ। जुर्गन मरहबा।